অজামিল শোনো, তোমার স্ত্রীর গর্ভে আসছে একটি পুত্র, তার নাম রাখবে তুমি নারায়ণ। আমি তোমায় কথা দিলাম, ওই নারায়ণ তোমাকে এই নরকুণ্ড থেকে মুক্তি করবে। অজামিল বিপ্রকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। মৃত্যুর কয়েকদিন আগে একটা ছেলে জন্ম হয়েছিল, আদরে নাম রেখেছিল নারায়ণ। ছেলেটা একটু একটু করে চলতে পারে গো। মা সকল ছেলেগুলোকে ছেড়ে দিয়ে ভিক্ষায় চলে গেছে, আর জমের দূতরা এসে অজামিলকে বাঁধছে দড়ি দিয়ে। অজামিল তখন কেঁদে কেঁদে বলছে, নারায়ণ আমায় একটু জল দে না রে, আর মারিস না তোরা আমায়। অজামিল কাঁদছে, নারায়ণ নারায়ণে আমার
নয়ন জলে না রে আমি সইতে নারী সইতে এমন পাপের ভাব আমি সইতে নারী কৃপা করো ওগো দয়াল এমন পাপের জ্বালা সইতে নারী মানব জীবন ধন্য করি সইতে জ্বালা সইতে নারী দয়া করো তুলসীধারী দয়া করো তুলসীধারী যেন নয়ন জলে তোমার সেবা করিতে পারি। মনের জ্বালা বেড়ে গেল পার করো গো চিন্তামণি পার করো গো চিন্তামণি চিন্তামণি ওইয়া যাবে নাই বলবে রাধে একবারে পারে গো পারে করো গো বংশী একবার পার করো গো বংশীধারী অজামিল এত পাপ করেছিল যখন মৃত্যুকালে নারায়ণ বলে ডাকলো ছেলে তো আর খেলতে গেছিল পালিয়ে গেছে মায়ের পেছনে পেছনে গোবিন্দ বৈকুণ্ঠে থেকে ভাবলেন যে আমার নাম তো নারায়ণ আমাকেই ডাকছে আমি ছুটে যাই গরুরের পৃষ্ঠে ছুটে এসে নারায়ণ নিজে কোলে নিয়ে নারায়ণ ভক্তের বদনে জল দিয়েছিল এটি আমার কথা না আপনার ভাগবত খুললেই দেখতে পাবেন যে কথা শুনলে আপনাদের হৃদয় পরিষ্কার হবে যে কথা শুনলে আপনাদের নয়নে জল আসবে যে কথা শুনলে হৃদয় কম্পিত হবে তারই নাম কীর্তন নিজেকে কাঁদতে হবে অপরকে কাঁদাতে হবে নিজেকে ভাবতে হবে অপরকে ভাবাতে হবে অজামিল যদি পাপ করে উদ্ধার পায় তাহলে আমি কেন পাবো না আমি কেন চেষ্টা করব না এটাই মানুষের পাওয়ার লক্ষ্য অজামিল কে কোলে নিয়ে চলে গেলেন ভগবান বৈকুণ্ঠে যমরাজ বলছে এটা ঠিক করলেন না প্রভু বলে গীতা পড়ে তারপরে বিচার করো আমি ঠিক করেছি কি ভুল করেছি তার মানে তুমি জানো না আমি গীতায় লিখেছি অন্তকালে মা মে স্মরণ মুক্তা কলে বরং অন্তিম কালেও পর্যন্ত যে আমার নাম স্মরণ করে যে আমাকে লক্ষ্য করে আমি আগে তাকে লক্ষ্য করি নিতাই গৌর হরি বল